আসসালামু আলাইকুম। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তির বিস্তারিত বলবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন। বন্ধুরা, ক্রমিক নং 1 রয়েছে জুনিয়র সহকারী ব্যবস্থাপক হিসাব অর্থ অডিট। পদের সংখ্যা 2টি। যোগ্যতা ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং AIS বিষয়ে স্নাতক, BBS ডিগ্রি। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের CGPA 5.00 স্কেলে 3.5 এবং 4.00 স্কেলে 2.5 কমপক্ষে থাকতে হবে। কম্পিউটার কাজে অবশ্যই দক্ষতা থাকতে হবে। 2 নম্বর ক্রম করেছে জুনিয়র হিসাব সহকারী। পদের সংখ্যা 2টি। যোগ্যতা ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং AIS বিষয়ে BBS স্নাতক ডিগ্রি। গ্রেডিং পদ্ধতিতে উত্তীর্ণ প্রার্থীদের 5 স্কেলে 2.82 এবং 4 স্কেলে 2.25 থাকতে হবে কমপক্ষে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 3 নম্বর ক্রম করেছে জুনিয়র ব্যক্তিগত সচিব। পদের সংখ্যা 6টি। এখানে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়তে যে কোনো বিষয়ে কমপক্ষে স্নাতক বা সমমান ডিগ্রি। গ্রেডিং পদ্ধতিতে 5 স্কেলে 2.82 এবং 4 স্কেলে 2.25 থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 4 নম্বর ক্রমিক রয়েছে জুনিয়র প্রশাসনিক সহকারী বা জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী। পদের সংখ্যা 4টি। যোগ্যতা লাগবে স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং স্কেলের ক্ষেত্রে একই। 5 স্কেলে 2.82, 4 স্কেলে 2.25 থাকতে হবে। 5 নম্বর ক্রমিক রয়েছে জুনিয়র নিরাপত্তা পরিদর্শক। পদের সংখ্যা 4টি। যোগ্যতা কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সামরিক, আধা সামরিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণকে অগ্রাধিকার প্রদান করা হবে। সামরিক বাহিনীর নন কমিশন অফিসারদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম HSC বা সমমান। 6 নম্বর ক্রমিক রয়েছে কেয়ারটেকার। পদের সংখ্যা 1টি। HSC বা সমান পরীক্ষা উত্তীর্ণ, SSC বা সমমান এবং HSC সমানের পরীক্ষা ন্যূনতম GPA 5.0 স্কেলে 2.0 থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। 7 নম্বর ক্রমিক রয়েছে স্টেশন অ্যাটেন্ডেন্ট। পদের সংখ্যা 30টি। SSC দাখিল বা সমান পরীক্ষা উত্তীর্ণ, ন্যূনতম GPA 2.0 থাকতে হবে। 8 নম্বর ক্রমিক রয়েছে নিরাপত্তা প্রহরী। পদের সংখ্যা 50টি। যোগ্যতা SSC দাখিল বা সমান পরীক্ষা উত্তীর্ণ, GPA কমপক্ষে 2.0 থাকতে হবে। সামরিক, আধা সামরিক সশস্ত্র বাহিনী, BGB, পুলিশ, আনসার সদস্যগণ অগ্রাধিকার পাবেন। এসব প্রার্থীদের ক্ষেত্রে চাকরির অবসর সংক্রান্ত যথাযথ কর্তৃপক্ষের আদেশে কপি প্রমাণক হিসেবে দাখিল করতে হবে। উচ্চতা কমপক্ষে 5 ফিট 6 ইঞ্চি এবং বুকের মাপ ন্যূনতম 32 ইঞ্চি হতে হবে। প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। মোট পদের সংখ্যা 99টি। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফর্মে নির্ধারিত স্থানে ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে সংযোজন করতে হবে। টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট powergrid.teletalk.com.bd অথবা পাওয়ার গ্রিডের ওয়েবসাইট www.powergrid.gov.bd এ উল্লেখিত নির্ধারিত লিঙ্ক এর মাধ্যমে 27/4/2025 হতে 22/5/2025 তারিখে রাত 11:59 পর্যন্ত আবেদনপত্র পূরণ করার নিয়মাবলী অনুসরণপূর্বক আবেদন করতে হবে। আবেদন ফির জন্য ক্রমিক নং 1-এর জন্য সার্ভিস চার্জ সহ 223 টাকা, ক্রমিক নং 2 থেকে 5-এর জন্য সার্ভিস চার্জ সহ 168 টাকা এবং ক্রমিক নং 6 এবং 6 থেকে 8-এর জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ 56 টাকা আবেদন ফি জমা দিতে হবে। ক্রমিক নং 1 হতে 8-এর জন্য অনগ্রসর নাগরিকদের জন্য টেলিটকের সার্ভিস চার্জ সহ অফারের 56 টাকা জমা দিতে হবে। যারা সম্প্রতি উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা পরীক্ষা অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি, অ্যাপিয়ার্ড, এরূপ প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদন করার প্রয়োজন নেই। বর্ণিত পদসমূহ আবেদনের ক্ষেত্রে উল্লেখিত ফি টেলিটক বাংলাদেশ লিমিটেডের যে কোনো মোবাইল সংযোগ হতে SMS এর মাধ্যমে প্রেরণ করতে হবে। বৈদেশিক ইনস্টিটিউট হতে ডিগ্রিধারী প্রার্থীগণের ক্ষেত্রে বাংলাদেশের ইউজিসি বা সরকার সংশ্লিষ্ট দপ্তর সংস্থা হতে সমতুল্য ডিগ্রির প্রত্যয়নপত্র সংযোজন করতে হবে। প্রার্থী বা আবেদনকারী শিক্ষা জীবনে কোনো স্তরে 3য় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। এর নিচে ফলাফল প্রাপ্তদের আবেদন করার প্রয়োজন নেই। 22/4/2025 তারিখে যাদের বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হবে তারা আবেদন করতে পারবে। তবে ক্রমিক নং 5-এর জুনিয়র নিরাপত্তা পরিদর্শক অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং ক্রমিক নং 8-এর নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে সামরিক, আধা সামরিক সশস্ত্র বাহিনী, BGB, পুলিশ, আনসার সদস্যগণের বয়স 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। বিভাগীয় প্রার্থীদের অনলাইনে দাখিলকৃত আবেদনের প্রিন্ট কপি সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে উপমহাব্যবস্থাপক HRM প্রধান কার্যালয়ে পাওয়ার গ্রিড বরাবর নির্ধারিত তারিখ অর্থাৎ 22/5/2025 তারিখের মধ্যে প্রেরণ করতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত কোটা অনুসরণপূর্বক প্রার্থী নির্বাচন করা হবে। এক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি নির্দেশনা বা নীতিমালা অনুসরণ করে যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে 1 বছরের প্রবেশন সহ 5 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হবে। প্রবেশনকাল সফলতার সঙ্গে সম্পন্ন করলে পাওয়ার গ্রিডের চাকরি বিধি অনুযায়ী চাকরি নিশ্চিত করা হবে এবং ব্যক্তিগত কর্মমূল্যায়নের ভিত্তিতে পরবর্তীতে চাকরির চুক্তি নবায়ন করা হবে। কেবলমাত্র উপরে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীগণকে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো। ব্যক্তিগত, শিক্ষাগত, কোটা ইত্যাদি সংক্রান্ত যে কোনো তথ্য বা দলিলাদি গোপন বা ভুল তথ্য প্রদান করে আবেদন করলে পরবর্তীতে তার আবেদন বাতিল বলে গণ্য হবে। পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তি বা এর যে কোনো শর্ত সংশোধন, স্থগিত, বাতিল, নিয়োগের যে বিষয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংরক্ষণ করেন। যে কোনো ধরনের তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। ধন্যবাদ বন্ধুরা। এরকম চাকরি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এছাড়াও যারা ফেসবুক পেজের মাধ্যমে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে সাপোর্ট করে দিয়ে যাবেন এবং যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করবেন। এক্ষেত্রে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দিব। অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে। ধন্যবাদ।